আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসির র্যানকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাওহীদ ও শিরক। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। চলুন অনুষ্ঠানের শুরুতেই দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমেদিন মুফতি মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা ও খতিব বাইতুত তৈয়ব জামে মসজিদ মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমেদিন মুফতি মাওলানা মোহাম্মদ মাসুদ রিজভী, খতিব জুরাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাওহীদ ও শিরক। আমি শেখের কাছে তাওহীদ সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। অতি মৌলিক এবং অতি জরুরি একটি বিষয় আপনি নিয়ে আসার জন্যে, বিশেষ করে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আর তাওহীদপন্থী মানে একত্ববাদে বিশ্বাসী। একত্ববাদ মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং তার প্রতি ঈমান আনা। একজন ব্যক্তি তাওহীদে বিশ্বাস হওয়া প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ। কারণ গোটা পৃথিবী, আপনি যেমনটি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, তাকে ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন একমাত্র সত্তা, যিনি ছিলেন, আছেন, থাকবেন এবং কুল কায়নাতের একমাত্র মালিক এবং সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব লিল্লাহ, আল্লাহর মালিকানায়। লাম এর অনেকগুলো অর্থ আছে, আপনি জানেন। এর মধ্যে একটি অর্থ হচ্ছে আল মিলকিয়া, মালিকানা সত্য। তো গোটা পৃথিবীর মালিকানা সত্য একমাত্র আল্লাহর। আমি এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। হে নবী, আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, তিনি অদ্বিতীয়, তার কোনো মেসাল নাই, তার কোনো বিপরীত বস্তু নাই, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করা, তার একত্ববাদ বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদ। এই জন্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সকলেই মানুষকে দাওয়াত দিয়েছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রথমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন তাওহীদের, এরপরে রিসালাতের, এরপরে আখিরাতের, এরপরে উমুর ঈমানিয়াতের। তাহলে তাওহীদ হচ্ছে মূল বস্তু, ইসলামের ফান্ডামেন্টাল বিষয়, যার উপর স্বীকার করা, যাকে স্বীকার করা, বাস্তবে যেটা মেনে নেওয়া, এটা প্রত্যেক ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তির উচিত। যে মহতরম, আরেকটা বিষয় আপনার সাথে আমি অ্যাড করতে চাই। তাওহীদের সাথে রিসালাত, কেউ যদি রিসালাতকে অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে? সহজ একটি বিষয়। একটি হচ্ছে তাওহীদ, আরেকটি হচ্ছে রিসালা। একজন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, তাকে তাওহীদে যেমন বিশ্বাস স্থাপন করতে হবে, তেমনিভাবে রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি মান আমানা বিল্লাহি ওয়া লাম ইউমিন বিরাসূলিল্লাহ ফাহুয়া কাফির, যে ব্যক্তি আল্লাহর উপর শুধু ঈমান আনলো, রিসালাতকে অস্বীকার করলো, ঈমান আনলো না, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনলো না, নবী আল্লাহর পক্ষ থেকে রাসূল,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, এই স্বীকার যদি না করে, এই বিশ্বাস যদি না করে, এই স্বীকৃতি যদি কোনো ব্যক্তি না দেয়, রেসালাতের প্রতি যদি ঈমান না আনে, তাহলে ওই লোকটা কখনোই ঈমানদার হবে না এবং মুসলমান বলে গণ্য হবে না। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। চমৎকার আলোচনা করছিলেন। যে মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই শিরক সম্পর্কে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক। সময়ের একেবারে প্রয়োজনীয়, সময়ে সাপেক্ষ একটি বিষয়কে আজকে আপনি অবতারণা করেছেন। মূল প্রতিপাদ্য যেখানে ছিল তাওহীদ ও শিরক, তাওহীদের সাথে শিরক একেবারেই ভারসাম্য এবং সামঞ্জস্যপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপদেশগুলোকে এত গুরুত্ব মনে করেছেন যে তিনি কোরআনুল কারীমের মধ্যে বিষয়গুলোকে সন্নিবেশিত করেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তিনি অনেকগুলো উপদেশের মধ্যে প্রথম উপদেশ দিয়েছেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অত্যন্ত জঘন্যতম অপরাধ। এখন মৌলিক পরিভাষায় শিরক কি? শিরক মানে হলো শরিক করা। শরিকটা কার সাথে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাতের সাথে অন্য কোনো সৃষ্টি বা বস্তুকে সমকক্ষ মনে করার মৌলিক নাম হলো শিরক। শিরকের মধ্যে আবার প্রকারভেদ আছে, একটা হলো দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। জাত বা সত্তাগত দৃষ্টিভঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কোনো সৃষ্টি বা কোনো বস্তুকে মনে করা শিরকে আকবার। এখন ইসলামিক আইন অনুষদের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা রয়েছে। মূলত কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে উপস্থাপন করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, খালিক, তিনি আমাদের পালনকর্তা, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি আমাদের বিচার দিবসের মালিক। এবং এইটার চূড়ান্ত পর্যায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র জায়গা সূরাতুজ জুমারে যেটা বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম। ইনশাআল্লাহ আপনার সূরাতুজ জুমারের সেই আয়াতখানা আমরা ছোট্ট একটি বিরতির পর শুনবো। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনা। যে মোহতারাম, আপনি সূরাতুজ জুমারের আয়াতখানার কথা বলছিলেন। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাত, তার সিফাতকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভিন্ন ভিন্ন আঙ্গিকে যে কথামালা দিয়ে কোরআনকে তিনি সাজিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার ঊর্ধ্বে তার ক্ষমতাকে তিনি স্থান দিয়েছেন। সেই জায়গাগুলো একেবারে স্পর্শকাতর। কোনো বান্দা বা কোনো বস্তুর ক্ষেত্রে ওই সমকক্ষ চিন্তা চেতনা যে একটি মহা অন্যায়, ইসলামিক মৌলিক শিক্ষা ব্যবস্থায় সেই কথাগুলোকে সুনিশ্চিত করাই হলো আমাদের মূল প্রতিপাদ্য। যেমন শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত এবং তার গুণবাচক যে সকল বিষয়গুলো রয়েছে, সে সকল বিষয়ে আমাদেরকে এতটাই সতর্ক থাকা উচিত যে কোনো পর্যায়েই যেন আমাদের দ্বারা শিরক প্রতিস্থাপন না হয়। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই অহংকার আমার চাদর, এটা নিয়ে তোমরা টেনো না, আর আমার সাথে তোমরা কাউকে শরিক করো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা কালিমার স্বীকৃতি দিচ্ছি, আমাদের কালিমার মূল স্বীকৃতি হলো সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তাওহীদের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতিকে সুপ্রতিষ্ঠিত করা। আর শিরক সুস্পষ্ট কুফরি, এবং ইসলাম এই ব্যাপারে সতর্কতার শিক্ষা যেমনিভাবে দিয়ে এসছেন, এই শিক্ষাকে মৌলিক শিক্ষার পাশাপাশি আমাদের সকল স্তরে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে অর্জন করার জন্য যথাযথ সচেষ্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট মহলকে এই ব্যাপারে সর্বোচ্চ দিক নির্দেশনা দিতে হবে। কেউ যদি কাউকে মানে সিজদা দেয়, তাহলে সেক্ষেত্রে এটা শিরিক হবে কিনা? দেখুন, সেজদা ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে একটি হলো সিজদা। সিজদার
হকদারকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া, যেমন আমি একটু আগেই বলেছি আয়াতে কারিমা, উ'বুদুল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, এবং ইবাদতের ক্ষেত্রে তোমরা কাউকে শরীক করো না। এখন চাই সেটা সিজদার মাধ্যমে হোক, সেটা রুকুর মাধ্যমে হোক, সেটা অন্য কোনো পদ্ধতিতেই হোক না কেন, ইবাদতের যতগুলো দৃশ্যমান পদ্ধতি ইসলামে সন্নিবেশিত আছে, সকল বিষয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং কেউ যদি মনে করে তাহলে সেটা সুস্পষ্ট শিরক হবে, কুফর হবে, এবং বান্দার ঈমানের আশঙ্কা, ছুটে যাওয়ার আশঙ্কার যেই সর্বশেষ চূড়ান্ত সীমা, সেখানে গিয়ে নক করবে। অতএব এই জায়গাতে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে ইবাদতগুলোকে আমাদের প্রতিপালন করতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা যেন তার ব্যত্যয় না ঘটে, সেই ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকাই একজন মুমিন, একজন মুসলমানের জন্য তার ঈমানি দায়িত্ব এবং তার নৈতিক দায়িত্ব। চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ, আপনার কাছে আবারও জানতে চাই যে তাওহীদের যে প্রকারগুলো আছে ওই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আবারও এই বিষয়টা নিয়ে আসার জন্য। তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ বির রুবুবিয়্যাহ, তাওহীদ বিদ্যাত ওয়াস সিফাত। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়া, এই গোটা পৃথিবীতে ইলাহ আর কেউ নেই, একমাত্র আল্লাহ। ইলাহ শব্দের এর অর্থ কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে যে আলেহা ইয়া আলাহু, এর অনেকগুলো অর্থ আছে। আর অনেকগুলো অর্থের মধ্যে আরেকটি অর্থ হচ্ছে যে লা ইলাহা, কোন ইলাহ নেই, মা'বুদ বিহাক্কিন, ইবাদতের যোগ্য, একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে আল্লাহ। আরেকটা অর্থ বললাম মা'বুদ, ইলাহ মানে কি? মা'বুদ। তো লা ইলাহা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, মানে ইবাদতের উপাসনা করার যোগ্য কেউ নেই, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা এক প্রকার তাওহীদ। দুই নম্বর তাওহীদ আর রুবুবিয়্যাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। রব শব্দের অর্থ কি? রব হতে, এটা তারবিয়া থেকে, যে কোনো বস্তুকে ধীরে ধীরে তার ইসালুশ শাইই ইলা কামালিহি তাদরিজান তাদরিজান, কোনো বস্তুকে তার পরিপূর্ণতায় আস্তে আস্তে করে পৌঁছে দেওয়া। আমাদের অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম একদম অস্তিত্বহীন। তারপরে আমরা মায়ের জরায়ুতে আল্লাহ পাক শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে অস্তিত্ব দিলেন, আস্তে 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 বড় করলেন, তাকে লালন পালন করলেন, প্রতিপালন করলেন। এই প্রতিপালন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিপালন করেন। তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের রিজিকের ব্যবস্থাপক, তিনি আমাদের সব কিছুর ব্যবস্থাপক। অতএব এভাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। আর তাওহীদ বিদ্যাত ওয়াস সিফাত, আল্লাহ পাকের জাত এবং সিফাতের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য গুণ রয়েছে, অসংখ্য। তিনি রাজ্জাক, তিনি হাইয়ুন কারীমুন, তিনি রাহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি আজিজ। যে চমৎকার আলোচনা করছিলেন। আসলে তাওহীদ এবং রিসালাত উভয়টি পরিপূরক, একটা একটার সাথে সম্পৃক্ত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকো রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছে আলোচনা। যে মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই, এই যে শিরকের প্রকারগুলো বলছিলেন, এই প্রকারের বিস্তারিত আলোচনা শুনতে চাই। জি, দেখুন, আসলে শিরকের ক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো যে শিরকে আকবার এবং শিরকে আসগার আলোচনা অত্যন্ত সুবিস্তৃত। সেই সংক্ষিপ্ত পরিসরে আসলে এই প্রতিটি পর্যায়ে আমাদের এই স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। তবে আমাদের মূল প্রতিপাদ্য হলো ইবাদতের ক্ষেত্রে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো বিষয়ে কোনো শরিক করা চলবে না, সেটা বিদাতিহি ও সিফাতিহি, তার জাতের ক্ষেত্রে, তার সিফাতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে হলে মুশরিকের পর্যায়ে চলে যাবে বান্দা, এটি সুস্পষ্ট বিধান, এবং কোরআন এবং সুন্নাহ মতে এটি চূড়ান্ত পর্যায়। আর দ্বিতীয় কথা হলো
অন্যান্য আনুষাঙ্গিক ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যেন আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত এবং তার রুবুবিয়তের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ স্বীকৃতির জায়গা যেন কখনোই আমাদের অবাঞ্ছিত কোনো কর্মকাণ্ডের কারণে কখনো যেন তার ব্যত্যয় না ঘটে। সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকাই হবে আমাদের মূল কাজ। জি মোহতারাম, আপনার কাছে একটা প্রশ্ন, যে কেউ যদি ওসিলা তালাশ করে, ওসিলা করা কি শিরিক? আসলে ওসিলা বা তাওয়াসসুল জি জি। ইসলামের যে বিধান, এই ক্ষেত্রে একটা সুস্পষ্ট বিধান হলো তাওয়াসসুল জায়েজ আছে, তবে সেটা শর্ত সাপেক্ষে। অর্থাৎ তাওয়াসসুল বা ওসিলা যদি অবৈধ কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করার খেয়াল বা ইচ্ছা না থাকে, সেই ক্ষেত্রে এটি জায়েজ। যেমন দোয়ার ক্ষেত্রে আমরা ওসিলা দিয়ে দোয়া করি, যেমন সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃষ্টি হচ্ছিল না, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় তিনি দোয়া করেছেন, বিওসিলাতি হাবিবিক, হে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। জি, যে ধন্যবাদ মোহতারাম, আপনাকে। আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, যে আমরা রসুলুল্লাহর উসিলা দিয়ে আমরা যে রওজা শরীফে সোজা আমরা ওখানে মুনাজাত করে অনেকেই দাঁড়িয়ে, এটা আসলে শরীয়ত সম্মত কিনা? মুনাজাত এবং দোয়া জি জি। এটা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দোয়াটা, মুনাজাতটা হচ্ছে ইবাদত। হাদিসের মধ্যে আছে দোয়া হল ইবাদা, অন্য হাদিসে আছে দোয়া মুখুল ইবাদা। এটা হচ্ছে ইবাদত এবং এটা হচ্ছে ইবাদতের সারাংশ, মূল। তাহলে এই ইবাদতটা, এটা ইবাদত, এটা দাঁড়িয়ে বসে, অর্থাৎ যার যখন প্রয়োজন হয়, আমার এখন প্রয়োজন হয়েছে দাঁড়িয়ে মুনাজাত করার, এটা জায়েজ। বসে জায়েজ, শুয়ে জায়েজ। এখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যে আমরা দাঁড়িয়ে অনেক সময় মুনাজাত করি, এটা অবশ্যই জায়েজ। এটা যেহেতু দোয়া, দোয়া কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম। আমরা দোয়াটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, দোয়াটা করি। আর বিশেষ করে দোয়া কবুলের স্থানের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক হচ্ছে অন্যতম একটি জায়গা, সুবহানাল্লাহ। যেখানে সরাসরি সাথে সাথে দোয়া কবুল হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে যে দোয়া করতে পারবে না, এটা তো হতে পারে না। সেখানে যে দোয়া করবে, এরপরে সেখানে যে সালাম দিবে। আর মুনাজাতের কথা বলছেন, মুনাজাত এবং দোয়া এটা তো করতেই হবে বান্দাকে, কারণ দোয়াটা হচ্ছে শুধু ইবাদত নয়। দোয়া থেকে যদি কেউ অহংকার করে, তার ইমানই তো থাকবে না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কোরআন কারীমের মধ্যে আসছে। এই আয়াতের তাফসীরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিশকাত শরীফ খুলে দেখুন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আই আন দুআই, যারা আমার দোয়া থেকে অহংকার করে, আল্লাহ পাক বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবে। অতএব আপনি দোয়াকে তো বাদ দিতে পারেন না। অবশ্যই আমরা দোয়া করব রসুলের উসিলা নিয়ে, এটাও দোয়া জায়েজ। পাশাপাশি আমরা দেখি অনেকে হাত তুলে মুনাজাত করাটাকে অপছন্দ করে, এটা না, হাত তোলাটা তো দোয়ার আদব। জি জি। হাত তুলে দোয়া করা অপছন্দ। হাত তুলে দোয়া করা নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারী সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে যে আছে, বাবু রাফিল ইয়াদাইন ইনদা ইদা দুআ। রাফা আল আবদু ইয়াদাইহি ইয়াস্তাহিল্লাহু আন ইয়ারুদ্দাহু সিফরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটাকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা বোধ হয়। জি, চমৎকার আলোচনা করছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেনকন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।